হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে 8টা ক্যামেরা কীভাবে সেট আপ করছি এবং কোন নিয়মে সেট আপ করছি। তো এটা সম্পূর্ণ সৌদি আরবের কাজ, যেহেতু আপনারা বিদেশের কাজগুলো অনেক পছন্দ করেন, তো তার জন্য আপনাদেরকে আজকে আমি একদম সম্পূর্ণ ভালো একটা কাজ দেখাবো, যেখানে আপনার অনেক সুন্দর সুন্দর সিস্টেমে আপনার কাজ করা হয়। আজকে আপনাদেরকে দেখাবো, যার জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্যামেরা, এখন এই দুইটা ক্যামেরার আপাতত আমরা দেখাবো, যে কোনো একটা ক্যামেরা দেখাবো যেগুলো কীভাবে কানেক্ট করছি। তারপরে আমরা আপনাদেরকে দেখাবো আজকে যে কোনভাবে ক্যামেরাগুলো লাগালে আপনার কম যাবে, তারপরে হলো আপনার মুভিংটা ভালো হবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অনেক ভালো হবে যদি আপনারা দেখেন। যদি কাজ শিখতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো এটা হলো আপনার মূলত সিসি ক্যামেরার কেবল আর কি। তো এই কেবলগুলো আপনারা এখন চাইলে কিন্তু দেশ থেকেও নিতে পারেন, কারণ বাংলাদেশেও কিন্তু এই কেবলগুলো অ্যাভেলেবেল। তো আপনারা চাইলে দেশের থেকেও এই কেবলগুলো নিয়ে কাজ করতে পারবেন, তাহলে আপনার খরচ কম যাবে আর ক্যাট 6 দিয়ে কাজ করা লাগবে না। তো আমি চাইবো যে আপনারা এই কেবলগুলো দিয়ে কাজ করবেন, কারণ এই কেবলগুলো দিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু অনেক ভালো হবে, কাজটা অনেক আপনার স্থায়ী হবে। ধরুন আপনার অনেক বছর চলে যাবে। আর যদি এই কেবলগুলো দিয়ে না করেন, ক্যাট 6 দিয়ে করেন, ওটা কিন্তু ওয়ান টাইম, কিছুদিন পরে পরে তারগুলো চেঞ্জ করা লাগে। আর এটার সাথে কিন্তু মূলত পাওয়ার কেবল এবং ক্যামেরার কেবল দুটোটাই থাকে, একসাথেই থাকে। তো এটার প্রাইসও মোটামুটি কম আছে, আপনারা ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার সহজে নষ্ট হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা হাতি কিন্তু তার দুইটার ভিতরে একটা হলো পাওয়ার কেবল আর একটা হলো আপনার ক্যামেরার কেবল। তো আজকে আমি দেখাবো, কানেকশন করে দেখা দেওয়ার চেষ্টা করব। তো এটা হলো আপনার ইউলো কাটার। তো এই ইউলো কাটারটি অবশ্যই আপনারা নিয়ে নেবেন, যদি ক্যামেরার কাজ করতে চান অবশ্যই এই ইউলো কাটারটি নিয়ে নেবেন। আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না, সো যার জন্য আমি আপনার এগুলো দেখাতে পারিনি দেশের কাজে। এখন আমি আপনাদেরকে এখানে যেহেতু আসছি, এখানে সব নিত্য নতুন কোনটা দিয়ে কাজ করলে কিভাবে কি করতে হয়, যদি আপনারা দেখতে চান সব কিছুরই কমেন্ট করবেন, কারণ আপনার এরকমও মিশিং আছে এই জায়গায় আপনার সব কিছু চেকিং করা যায়, যে আমার লাইনটা কোনটা ফল্ট আছে বা কোনটা আসে না, সব কিছুই সংক্ষেপে চেক করা যায়। কিন্তু বাংলাদেশে সব কিছু নেই, সো যার জন্য আপনাদেরকে আগে হয়তো দেখাতে পারিনি, এখন আপনাদেরকে আমি দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট করতে হবে আর আপনাদেরকে বলতে হবে যে আপনাদের কোন ভিডিও চাই, না হলে তো আমি বুঝবো না। সো আশা করি আপনারা যে বিষয়টা বুঝতেই পারছেন। এখন আমি দেখতে পাচ্ছেন যে বিএনসিটা লাগাচ্ছি। বিএনসি লাগানোর জন্য আমাদের যেটা করতে হবে, সঠিকভাবে এটাকে কাটতে হবে। এই যে বিএনসির পিছনের, এটা বাংলাদেশের বিএনসিগুলো কিন্তু অন্য সিস্টেমের, আর এই দেশের বিএনসিগুলো অন্য সিস্টেমের। সো এগুলোও কিন্তু বাংলাদেশে আছে অ্যাভেলেবেল, সমস্যা নেই। আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন, আবার চাইলে আপনার বাংলাদেশেরটাও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো বিএনসিটি অবশেষে আমাদের লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই যে তারগুলা দেখতেই পাচ্ছেন, এই তারগুলাকে আপনারা সবগুলো একত্র করে বোটে নেবেন। বোটে নেওয়ার পর এখানে আপনার এই বিএনসিটার সাথে অ্যাডজাস্ট করে কস্টিপ লাগিয়ে দিবেন, যেহেতু এই বিএনসিটা আপনার সামনে পিছে আর না আসে বা এটা না খুলে যায়। সো যার জন্য আপনারা এটা অবশ্যই করতে হবে, ট্যাপ লাগাতে হবে। ট্যাপ না লাগালে কিন্তু আপনার কোনো ধরনের একটু টান খেলেই কিন্তু এটা খুলে যাবে। তো যার জন্য আপনার অবশ্যই টেপগুলো লাগিয়ে নিতে হবে। আর ওই কেবলটা যখন আপনারা ওইটার সাথে দিয়ে দিবেন, তখন আপনার যদি লাইন কোনো সময় মিসও হয় বা কোনো সমস্যা হয়, তখন কিন্তু ওটার সাথে লাগে থাকার ফলে আপনার একুরেট আপনার কাজটা হবে। এটা হলো আমাদের পাওয়ার কেবল, যেখানে আমরা একটা ডিসি লাগাই নিব, ডিসি কানেক্টর লাগিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন ডিসি কানেকশনটি লাগাচ্ছি। এই যে এখানে আপনার তারগুলো খুলে ফেললে, এখানে কিন্তু কোনো ধরনের অ্যাডাপ্টার লাগাবো না। সো অ্যাডাপ্টার আপনারা কোথায় লাগাই আজকের ভিডিওতে কিন্তু এটা আপনাদেরকে দেখাবো লাস্ট পর্যায়ে। তো আপনারা যেটা করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, দেখলে আপনারা বুঝে যাবেন যে আসলে আমরা কত সংক্ষেপে এই কাজটা আমরা করে ফেলছি। আর অবশ্যই আপনারা যেহেতু তারগুলো দেখানো যে সিস্টেমে কাজগুলো করার চেষ্টা করবেন, বিলিংয়ের ভিতরে কিছু পাইপ রেখে দিবেন, রেখে দেওয়ার ফলে আপনাদের আর তারগুলো দেখা যাবে না। আপনারা অবশ্যই নিয়মটা বুঝতেই পারছেন। এখন আমরা সুন্দর করে কানেকশনটা দিয়ে দিচ্ছি, আপনারাও সেমভাবে কানেকশনটা দিয়ে দিবেন। তো আমাদের যেহেতু এখন আমাদের একটা ক্যামেরার কাজ দেখাচ্ছি, সবগুলোই কিন্তু একই সিস্টেমে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন। তো একটা দেখাইছি মানে আপনারা সবগুলো কিন্তু একই সিস্টেমে লাগাবেন, কারণ যদি সবগুলো একত্রে দেখাতে চাই তখন কিন্তু সমস্যা হবে। আর এখানে আপনারা লেফট লাইটে দিবেন। 3টা ক্যামেরা দেওয়ার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হলো সামনের দিকে,
এটা হলো সামনের দিকে, আর ওগুলা দুইটা দুই দিকে। যেহেতু এটা অনেক বড় বড় গল্লি, এই জন্য আপনারা কিন্তু তিনটা একসাথে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর এখানে হলো আমাদের কানেকশনটা দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে সেটিং করেছি। এই যে দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমরা এটাকে বিএনসি কানেকশন এবং কি পাওয়ার কানেকশন কিভাবে দিয়ে দিছি। আমরা কিন্তু লাস্টে আপনাদেরকে দেখাবো যে আমরা পাওয়ার কানেকশনটা কোথায় দিয়েছি। তো যার জন্য আপনারা অপেক্ষা করতে হবে এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে মাঝখানের ক্যামেরাটা এবং সাইডের ক্যামেরাটা কোনটার কি কাজ আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, এবং এখানে লাগালে কি হবে। এখানে স্যার আপনারা যদি অন্য কোনো জায়গায় লাগান তখন আপনাদের তারই যাবে, কোনো কাজের কিছুই হবে না। এটা এদিকের জন্য, এটা এদিকের জন্য, আর মাঝখানেরটা এই দিকের জন্য। তো একদম সংক্ষেপে কিন্তু কাজটা করা হয়েছে। আপনারা যদি এই নিয়মে কাজ করেন আপনাদের আশা করি কোনো ধরনের তারও বেশি যাবে না, কাজেও কোনো সমস্যা হবে না, বা অল্প সময়ে আপনারা কাজটা করে ফেলতে পারবেন। তারপর আছে হলো 12 ভোল্টের একটি ডিসি বোর্ড, যেটার কথাই আমি বলছি, মানে ডিসি অ্যাডাপ্টার। সো এই অ্যাডাপ্টারের ভিতরে কিন্তু অনেকগুলো লাইন থাকবে। যেহেতু আমরা 8টা ক্যামেরার কাজ করছি, তো 8টা ক্যামেরা কোথায় কোথায় লাগাইছি একটু আমি আপনাদেরকে দেখাবো। সো যার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 16টা পয়েন্ট থাকবে। তো এই 16টা পয়েন্ট থাকার ফলে আপনার হবে কি, আপনার যখন 16টা ক্যামেরা লাগাবেন তখন আপনারা এইখানে আপনার 16টা কানেকশন দিতে পারবেন। এই যে এখানে কিন্তু সবগুলো প্লাস মাইনাস সহকারে দেওয়া আছে। এই কানেকশনটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমাদের যেহেতু 8টা ক্যামেরা, সো যার জন্য আমাদের 8টা ব্যবহার হবে, আর 8টা এখানে অকেজো থাকবে। যদি কখনো একটা নষ্ট হয়ে যায় তখন ওইটা নিয়ে ওইটাতে লাগিয়ে দেওয়া যাবে, বা এখানে প্রত্যেকটা ফিউজ দেওয়া থাকবে, যে ফিউজগুলোর সাহায্যে আপনারা এটাকে খুব বুঝতে পারবেন যে কোনটাতে কারেন্ট আছে কোনটাতে নেই। তো এখন আমরা এই যে এটাকে লাগিয়ে দিব। এই যে এখানে আপনার প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাসে দিবেন হলো লাল তারটি আর মাইনাসে দিবেন হলো কালো তারটি। প্লাসে কালো তারটি আর মাইনাসে আপনার প্লাসে লাল তারটি আর মাইনাসে হলো কালো তারটি। এটা অবশ্যই আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা যারা এই সমস্ত কাজগুলো করবেন তা একটু না একটু তো অবশ্যই আপনাদের মাথায় আছে যে কোনটা কী তারে দিতে হয়। তো অবশ্যই এগুলো বলা লাগে না। আর আমার কিন্তু সৌদি আরবের ব্লগের একটা চ্যানেল আছে, আপনারা চাইলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, কারণ ওইখানে কিন্তু আপনার সৌদি আরবের অনেক কিছু দেওয়া আছে। সৌদি আরবে আসলে কী করতে হয় বা কোথায় ঘুরতে যেতে পারেন সব কিছুই কিন্তু আপনার আমার ওই চ্যানেলে থাকবে। অবশ্যই আপনারা চাইলে ওই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো এখানে আপনাদেরকে দেখাইতেই পাচ্ছি যে আমরা এই তারটা লাগাইছি, লাগানোর পর এখন এখানে কিন্তু 16টা তার অলরেডি আমাদের লাগানো শেষ। তো এভাবে কিন্তু 16টা তার সুন্দর করে আপনারা কানেকশনটি করবেন। কানেকশন করলে আপনার সুন্দর করে তখন আর লুজ করার সম্ভাবনা থাকবে না, সুইচটা অন করে দিবেন। তো অলরেডি আমাদের কিন্তু কানেকশন করা হয়ে গেছে ডিসি বোর্ডটা। তো এখানে আমরা ডিসি বোর্ডটা এখন অলরেডি চালু করে ফেললাম। আমাদের কিন্তু প্রত্যেকটাতেই বাতি আছে, তার মানে আমাদের প্রত্যেকটাতে লাইন আসছে। তো লাইন আসার পর এভাবে আপনারা এটাকে লাগিয়ে দিবেন, শেষ। এটা আপনার বাতিটা জ্বলতেছে, দেখতে পাচ্ছেন যে মূল বোর্ডে যে বাতিটা ওইটাও কিন্তু জ্বলতেছে। আর এটা হলো আমাদের ডিবিআর হিগভিশনের, যে হিগভিশনের ডিবিআরটি আমরা ওয়ালে বসিয়ে দিছি। আপনারা এটা ওয়ালে কিন্তু খুবই সিম্পলি এটা আপনারা ওয়ালে বসিয়ে দিতে পারেন। ভিতরে আপনারা খুলবে যখন আপনারা হার্ড ডিস্কটি লাগাবেন তখন ছিদ্র পাবেন, তখন ছিদ্রের সাথে সাথে 2টা স্ক্রু মেরে দিলেই কিন্তু আপনার এটা ওয়ালে লেগে যাবে। এটা কিন্তু দেখানোর মতো কোনো কিছুই নেই, শুধু ভিডিও লম্বা করলে আপনারা ভিডিওটা দেখেন না। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন 8টা, কেবল 8টাই কিন্তু দিয়ে দিছি। এখানে কিছু রক পাইপ ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা হলো আপনার একটা ভিতরে রুমের ভিতরে, সো যার জন্য এখানে আপনার শুধুমাত্র এই ক্যামেরাই থাকবে, এতটা পাইপ দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আবার এই 2টা ক্যামেরা এদিকের, একটা হলো এদিকের। তো এই 2টা যখন 2 দিকে লাগাইছি তখন আর আপনার কোনো দিকে ক্যামেরা লাগানোর কোনোই প্রয়োজন হয়নি। তো এগুলো সবসময় মাথায় রাখবেন। আর এই 3টা ক্যামেরা যেহেতু এখানে লাগাইছি, এখানে হয় কি আমরা প্রথমে 2টা দেখাইছি, এখন 3টা 5টা। এখানে একটা এদিকে যাবে পুরাটা, আবার আপনার একটা এদিকে যাবে এই যে এদিকে, আর একটা হলো আপনার ওইদিকে যাবে। তো আপনার যখন আমাদের ঘর মালিক যখন আমরা বলেছে তখন বলছে যে ওই মাথায় একটা, এই মাথায় একটা, এই মাথায় একটা, এভাবে দিলে কিন্তু আপনাদের সব তার যেত, পরিশ্রম হতো। সো যার জন্য আমাদের এই কাজগুলো অবশ্যই মাথা আপনারা যখন একটু ভালো করে খাটাবেন তখন কিন্তু আপনারা কাজগুলো সম্পূর্ণ সহজভাবে এবং সুন্দরভাবে বুঝে যাবেন। অবশ্যই একটা কাজ করার সময় অনেকবার ভাববেন যে কীভাবে করলে আমাদের কাজটা সুন্দর হবে এবং আপনার সর্বদিকই ভালো হবে। সব কিছু ভেবেচিন্তে একটা কাজ করার চেষ্টা করবেন। এখানে হলো আমাদের 2টা ক্যামেরা আর ভিতরে হলো একটা ক্যামেরা, মোট 3টা, মোট 8টা হয়ে গেল। 8টা ক্যামেরার কাজ আজকে আমরা কমপ্লিট করলাম। আজকে বলতে 2 দিনের মতোই লাগছে, আপনারা চাইলে এগুলা করতে পারবেন। এখানে আপনারা সম্পূর্ণ এই কাজগুলো দেখতে পাচ্ছিলেন যে আমি কিভাবে কাজটা করেছি।
তো এভাবে যখন আপনারা কাজ করবেন এভাবে কিন্তু কাজ করলে হয়ে যাবে। আর এখানে আমাদের এলইডি টিভিটা লাগবে। তো এলইডি টিভিটা লাগানোর জন্য আমাদের স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার কীভাবে লাগাবি বা কীভাবে দেওয়ালের সাথে টিভি লাগাবে ওইগুলোরও কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা যদি চান অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং চ্যানেলের ভিতরে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। আমাদের কিন্তু অলরেডি সেটআপের কাজ শেষ এবং সেটআপ কীভাবে করে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে। আপনারা অবশ্যই দেখে আসতে পারেন আমার চ্যানেলটি ঘুরে, যে কীভাবে এটাকে ফুল সেটআপ করে এবং পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে কাজ করবেন। আমাদের চ্যানেলটা ঘুরলেই কিন্তু সব ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এই ভিডিওটার আপনারা সব লিঙ্ক দিয়ে দিবে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ডিসক্রিপশনে চেক করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম জানি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।